দিন ফুল অন ডিউটি চাই, তাহলে কাজ করা সম্ভব নয়। আমরা কাজ করে যাই, কিন্তু এখানে অ্যাপ্লিকেশন দিয়েছে অল বিওলো, কারণ নাম দেয়নি। আমি যে এটা কার কিছুই প্রমাণ নেই। স্কুলের কাছে কোনো প্রমাণ নেই, মানে আমি দিতে পারবো না স্কুলকে। স্কুলটা প্রতিদিন প্রমাণ চাইছে যে আমি এখানে প্রেজেন্ট আছি কি নেই, তো আমি স্কুলকে কি দেখাবো? আজকে আমাদেরও এই একই রকম জিনিস দিয়েছে স্ট্যাম্প মেরে, তো এটা কি কোনো প্রমাণ? সেটা আজকে আমরা ওখানে উপস্থিত ছিলাম, তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হোক, যেটা স্ট্যাম্প মেরে দেওয়া হবে। বাকি দিনগুলো দেওয়া হয়েছে, বাকি দিনগুলো যে কটা অ্যাটেন্ড করেছে দেওয়া হয়েছে না, আমি পেয়েছি। অবশ্যই যখন যেদিন যেটা করব তার ডকুমেন্টটা যেন থাকে আমাদের কাছে, কারণ আমাদের সার্ভিস বুকে এগুলো ওঠে, এমন নয় যে এগুলো পড়ে থাকে। 1 নভেম্বর শনিবার থেকে কলকাতার নজরুল মঞ্চে শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR এর প্রশিক্ষণ। আগামী 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্মের কাজ শুরু হবে। প্রথম দিনেই নজরুল মঞ্চে এই প্রশিক্ষণ শিবিরে বিএলওদের বিক্ষোভ ও অসন্তোষ মাথাচাড়া দিয়ে উঠেছে। মূল বক্তব্যগুলিতে উঠে এসেছে নিরাপত্তা, কাজের অতিরিক্ত চাপ এবং স্কুলে অন ডিউটি স্বীকৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি। নজরুল মঞ্চে প্রশিক্ষণ নিতে আসা দক্ষিণ কলকাতার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিএলওরা, যাদের অধিকাংশই শিক্ষক শিক্ষিকা, তাদের প্রধান দাবি ও উদ্বেগের বিষয়গুলি হলো SIR এর কাজ চলাকালীন নিরাপত্তার অভাব। তারা অভিযোগ করেছেন এদিক ওদিক থেকে হুমকি আসছে, তাই তাদের কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে তাদের পক্ষে কাজে যোগ দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। শিক্ষক বিএলওদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ তাদের SIR এর কাছে অনুপস্থিতি দেখাচ্ছেন, অন ডিউটি স্বীকৃতি দিচ্ছেন না। তাদের দাবি রেজিস্টারে অবশ্যই অন ডিউটি দেখাতে হবে, যাতে তাদের কোনো অর্থনৈতিক বা অন্যান্য সমস্যা তৈরি না হয়। প্রশিক্ষণের দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথাযথ প্রমাণপত্র বা ফর্ম দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে, যা স্কুলে দেখিয়ে উপস্থিতি প্রমাণ করা যায়। শাসক দলের বক্তব্য, SIR এর কাজ স্কুলের নিয়মিত কাজের পাশাপাশি অতিরিক্ত বোঝা হিসেবে চাপানো হচ্ছে। কর্মক্ষেত্রের কাজ সামলে এই নিবিড় সংশোধনের কাজ করা তাদের জন্য অত্যন্ত কঠিন ও চাপের। ভাবুন তো এবার কি পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিএলওরা যে দাবিগুলো তুলেছে সেটা তো অন্যায় না, আবার রাজ্যের শাসক দল যেটা বলছে সেটা তো বিএলওদের পক্ষেই কথা বলছে। যদিও তাদের মধ্যে কেউ কেউ বা কোনো এক গোষ্ঠী বিএলওদের সাথে চড়া সুরে কিছু দাবিও রাখছে, বলতে পারেন চড়া সুরে আবদার, বিএলওদের কাছে যেটা হুমকি বলে মনে হয়েছে। তাহলে রাজ্যের যে ছবিটা উঠে আসছে সেটা কিছুটা এরকম যে সরকার এবং সরকারি কর্মচারীদের কাছে কালপ্রিট হলো নির্বাচন কমিশন। মানে এটা কিছুটা হলেও তো স্টাবলিশ করা গেল। এবার রাজ্য সরকার তার সুবিধা মতো গুটি সাজাবেন, মানে বেসিক জায়গাটা মোটামুটি একটা রেডি করা গেল। এখন শুরু হলো তরজাগানের পালা। তরজাগান জানেন? এখন হয় কিনা জানি না, তবে গ্রামে মফস্বলে এগুলো হতো আগে। যারা পুরনো বা বয়স্ক মানুষ তারা জানেন। বিএলওদের সমস্যাগুলি সামনে আসার পর এই ইস্যুটি নিয়ে শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী ভারতীয় জনতা পার্টির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এতক্ষণ যে আমি বকবক করলাম, কি বুঝলেন তাতে? হ্যাঁ, ঠিক ধরেছেন। বিএলওরা যে ন্যায্য দাবিগুলো তুলছে সেটা মেটাবে কারা? কাদের চাকরি করে বিএলওরা? কাদের দায়িত্ব রেজিস্টার বুকে তাদের কর্মক্ষেত্রে উপস্থিতি নিশ্চিত করা? কোন রাজ্যের বাসিন্দা তারা? তাহলে কাদের দায়িত্ব এদের নিরাপত্তা সুনিশ্চিত করা? SIR এর আগেও রাজ্য সরকারের চাকরি, পরেও রাজ্য সরকারের চাকরি, তারপর কি গাছে ঝুলিয়ে রাখবো, বেঁধে রাখবো, পালাবেন কোথায়, মাটি খুঁড়ে বের করে আনবো, ঠ্যাং ভেঙে দেবো, আরও না জানি কত কিছু। চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ থাকতে বলা হচ্ছে। জানি না এই উদাহরণ খানিকটা বা কিছুটা মেলে কিনা, কারণ এই মুহূর্তে এর থেকে খারাপ উদাহরণ মাথায় আসছে না। আপনারাই বলুন তো, আপনারা তো শিক্ষিত বিচক্ষণশীল জনগণ, এগুলো কোনো কথা? এগুলো কোনো রাজনেতা সুলভ আচরণ? এই কি প্রথম SIR, নাকি এই রাজ্যে এটা প্রথম SIR? কোনোটাই তো না। বিহারে তো হলো, কোনো অসুবিধা হয়নি তো, এত কচলাকচলি হয়নি সেখানে।
2002 সালেও তো এই রাজ্যে এসআইআর হয়েছে। সে সময় তৎকালীন রাজ্য সরকারের কি ভূমিকা ছিল মনে আছে তো আপনাদের? সবাই তো জানেন। মনে না থাকলে তো মনে করার চেষ্টা করুন, আর না জানলে দয়া করে কোনো সোর্স থেকে জেনে নেবেন যে সিপিএম গভর্নমেন্টের কি ভূমিকা ছিল সে সময়। এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে কিছুটা এরকম, কাজ করাতে হলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে করাতে হবে, আর না হলে বন্ধ করতে হবে। সেক্ষেত্রে বন্ধ তো আর হবেই না, আর কেন্দ্রীয় বাহিনী নেব বললেই তো নেওয়া যায় না। অনেক প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে তবে ইমপ্লিমেন্টেশন হয় এই ব্যাপারগুলো। এক্ষেত্রে অনেক টাকা খরচের ব্যাপার আছে, অ্যাকোমোডেশনের ব্যাপার আছে ইত্যাদি। 2002 সালে তো কেন্দ্রীয় বাহিনী লাগেনি, তখনও তো কেন্দ্রে আর রাজ্যে আলাদা সরকার ছিল। জনগণনার সময় তো কেন্দ্রীয় বাহিনী লাগে না। এবার যেটা হবে, ইলেকশন কমিশন যদি কেন্দ্রীয় বাহিনী না নেয় তাহলে কিছু সিলেক্টেড জায়গায় স্ক্রিপ্টেড ঝামেলা হবে। চিন্তা করবেন না, ঝামেলার আগুনের তীব্রতা যতই থাকুক সেটা হবে স্ক্রিপ্টেড, আর কাঠগড়ায় দাঁড় করানো হবে নির্বাচন কমিশনকে। আসলে সত্যির আশেপাশের মিথ্যেগুলোকে ধরতে একটু সময় লাগে কিছু কিছু ক্ষেত্রে। রাজ্যে যেটা হচ্ছে, একটা সত্যকে ঢাকতে গিয়ে চলছে হাজার হাজার মিথ্যাচার, আর তার খেসারত দিতে হচ্ছে রাজ্যবাসীকে। উঁচু পদ আর ভালো কাজের জন্য সবার আগে দরকার হয় একটা স্বচ্ছ এবং উঁচু মানসিকতা। যাই হোক, আমি জানি আমার দর্শকরা ভীষণ বিচক্ষণশীল এবং বিচক্ষণশীলা। আপনারাই ভাবুন কি বলা উচিত, আর কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভালো থাকবেন, ধন্যবাদ।